আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব। প্রথমে এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিলাম। স্বাদমতো লবণ দিয়ে দেব। আর পানিতে বলক চলে আসলে এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 কাপ। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এরপর নেড়ে চেড়ে চালের গুঁড়িটাকে সেদ্ধ করে নেব। ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে চুলোটা অফ করে রেখে দেব 10 মিনিটের মতো। এখন আমি সারানো প্লেটে ঢেলে নিয়েছি। ভালো করে ময়ান করে নেব আর একটা সফট ডো বানিয়ে নেব। এই তো ডোটা তৈরি হয়ে গেল। এখন এর থেকে অল্প একটু ডো নিয়ে আমি একটা নজেল নিয়ে নিয়েছি। কেক তৈরি করার ডেকোরেশন করার নজেল নিয়ে নিলাম। নজেলের মধ্যে হাত দিয়ে চেপে চেপে আমি পিঠেগুলো তৈরি করব। এই তো এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। এই তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর কিছু মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারুচিনি। বলক চলে আসলেই আমি চুলোটা অফ করে একটা সাইডে রেখে দেব। এখন একটা কড়াইয়ে আমি তেল গরম করে নেব। তেলটা গরম হলে আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দেব। আমি এই ভিডিওটি রাত্রে করেছি তাই ভালো একটা হয়নি, দেখতে অতটা সুন্দর লাগে না। পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর আর এখানে কালারটাও বোঝা যায় না। খুব সুন্দর করে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে আগে থেকে যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দেব আর একইভাবে সবগুলো পিঠাই আমি ভেজে শিরার মধ্যে ডুবিয়ে নেব। অন্য ব্যাচের পিঠাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন শিরার মধ্যে দিয়ে দেব। বাচ্চাদের নিয়ে ভিডিও করতে কষ্ট হয় দেখে রাতে করেছি, তাই ভালো ভিউটা আসেনি, কালারটা খুব সুন্দরভাবে তুলতে পারিনি আমি। এই তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব শিরা থেকে তুলে। আপনারাও এরকম করে পিঠাটা তৈরি করে খেতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পিঠাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল, উপরটা ক্রিস্পি আর ভেতরটা খুবই জুসি। আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।